আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। শখের খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি, সেটা হলো আপনি মুরগিকে কোন সময় কোন ফিড খাওয়াবেন। 0 থেকে 15 দিন পর্যন্ত খাওয়াতে হবে প্রি স্টার্টার ফিড খাওয়াতে হবে। প্রি স্টার্টার ফিড যদি 0 থেকে খাওয়ান তাহলে তাড়াতাড়ি মুরগির গ্রোথ হবে, তাড়াতাড়ি বড় হবে এবং মৃত্যুর সম্ভাবনা কম হবে, এবং যতই ভিটামিনের অভাব থাকবে দুর্বল হবে, বাচ্চা আস্তে আস্তে বিভিন্ন রোগের কারণে মারা যাবে। এজন্য আপনারা প্রি স্টার্টার খাওয়াবেন 15 দিন পর্যন্ত। 15 দিন হলে প্রি স্টার্টারের সাথে মিশাইয়া আপনারা খাওয়াতে হবে স্টার্টার। কয়েকদিন স্টার্টার দেওয়ার পরে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি 1 মাস পর্যন্ত স্টার্টার খাওয়াবেন। 1 মাস থেকে আবার স্টার্টারের সাথে গ্রোয়ার মিক্স করে, যাতে করে গ্রোয়ার খেতে অভ্যস্ত হয়ে যায়। এই জন্য আপনি এরকম আরও কয়েকদিন দিবেন, এবং এই 1 মাস থেকে পরবর্তী ডিম পাড়া পর্যন্ত আপনি গ্রোয়ার খাওয়াতে হবে। এবং এই গ্রোয়ার খাওয়ানো অবস্থায় আপনার বিভিন্ন ভিটামিন জাতীয় অন্যান্য জিনিস, এবং 0 থেকেই ভিটামিন খাওয়াতে হবে, না হয় বাচ্চা অনেক সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আর যখন ডিম পাড়া শুরু হবে, আপনার মুরগি মনে করেন আছে 100টা মুরগি আছে, 100টা থেকে যদি আপনার 50টার মতো ডিম পাড়া শুরু হয়, তাহলে আপনি লেয়ার 1 খাওয়ানো শুরু করবেন, অথবা 50 না হয় 30, এরকম কিছু মুরগি যখন ডিমে আসবে, বাকিগুলো প্রায় আসার সময় হয়ে গেছে, এরকম মুহূর্তে আপনি লেয়ার 1, এবং এই লেয়ার 1 চলতে থাকবে। অর্থাৎ মুরগিকে আপনি 4 ধরনের খাবার খাওয়াতে পারেন: 0 থেকে 15 দিন প্রি স্টার্টার, এবং 15 থেকে 30 দিন স্টার্টার, এবং 1 মাস থেকে ডিম পাড়া পর্যন্ত, অর্থাৎ প্রায় 4.5 মাস থেকে 5 মাস, এই সময় পর্যন্ত গ্রোয়ার, এবং ডিম পাড়া থেকে শুরু করে লেয়ার 1 এই খাবারটা আপনি খাওয়াতে পারেন। ইনশাআল্লাহ মুরগি পরিচর্যা আপনার সুন্দর সঠিকভাবে হবে। এখন আপনার মুরগির এই আদারের সাথে আপনি আরও বিভিন্ন কিছু খাওয়াতে হবে, না হয় আপনার মুরগির খরচ আপনি কুলিয়ে উঠতে পারবেন না। কারণ হচ্ছে মুরগির ফিডের অনেক দাম, যার কারণে আপনি যদি কুড়া এবং তুষ এবং ভাতের যে মার, ভুসি, এইগুলো মিক্স করে যদি আপনি খাওয়ান দুপুরের বেলা, তাহলে দেখা গেছে আপনার আদারের খরচটা অনেকটাই কমে আসবে। ধন্যবাদ সবাইকে।